যে মেনকা, যে দেখো না, দেখো আজ দেখতে দেখতে যেন মা বেহুলার বিয়ে সম্পূর্ণ হয়েছে। এখন তো বিদায়ের পালা, এখন তো আমাদের মা বেহুলাকে বিদায় দিতে হবে। মেনকা, আজ তুমি বলতে পারো কি করি আমরা মা বেহুলাকে বিদায় দেব? ওগো, তুমি বিদায়ের কথা বলো না। আজ যদি আমি আমার বেহুলাকে বিদায় দিয়ে দিই, তবে তবে যে আমার ঘরের লক্ষ্মী আজ আমায় ছেড়ে চলে যাবে গো। মেনকা, তবু তো আমাদেরকে বিদায় দিতেই হবে। নারী জাতিরা ছোট থেকে মা বাবার কাছে বড় হয়, বড় হয়ে গেলে বিবাহ হয়, আর বিবাহ হলে পিতা মাতাকে পরিত্যাগ করে ওই একদিন শ্বশুরালয়ে যেতে হয়। না গো, তুমি কি ভুলে গেছো? আমি না তোমাকে একদিন আমারই রাজপ্রাসাদে নিয়ে এসেছিলাম, তুমি কি ভুলে গেছো? বাবা! বেহুলা, বেহুলা, মা, এ কি তোমাদের চোখে জল কেন বাবা? কি হয়েছে? আজকে তো আনন্দের দিন বাবা, কত আত্মীয় স্বজন এসেছে আমার বিয়েতে। দেখো আজকে তোমাদের নয়নে জল কেন বাবা? কি হয়েছে বাবা? মা বেহুলা, মা তোমার কি হয়েছে বলো না মা। আজ আমাদের নয়নে কেন জল জানিস রে মা? কেন মা? ওরে কেন মা মা? বেহুলা, আজ তুই আমাদেরকে এক মুঠো অন্ন দিয়ে পর করে শ্বশুরালয়ে চলে যাবি রে মা। বাবা, হ্যাঁ, হ্যাঁ। কি বললে? তোমাদের ছেড়ে আমাকে যেতে হবে পরের ঘরে? মা! বেহুলা, তুমি কি সেই কথা বলবে মা? তোমাদের ছেড়ে আমাকে পরের ঘরে যেতে হবে? এই যে নারীদের বিধির বিধান। জানি মা গো, জানি। এই কথা শোনার পূর্বে কেন আমার মৃত্যু হলো না? না বেহুলা, কেন তোমরা আমাকে গলা টিপে মৃত্যু দিলে না গো? বেহুলা, তাহলে এই কথা আমাকে স্মরণ করতে হতো না বাবা। ওগো মা, ওগো বাবা, তোমাদের ছাড়া যে এক মুহূর্তে আমি থাকিনি গো। আমি শ্বশুর ঘরে গিয়ে আমি কেমন করে থাকবো বলো না বাবা, বলো না। মা বেহুলা, নারী জাতি এমনি অসহায়, পরপুরুষকে আপন করে নিতে হয়নি মা। সত্যি নারীদের জীবনে এমনি অসহায়, পরপুরুষকে আপন করে নিতে হয়। মাকেও একদিন ছেড়ে আসতে হয়েছে পিতা মাতাকে, এটাই তো নারীদের নিয়ম গো। কিন্তু আমি তো ছোট থেকে লালন পালন হয়েছি গো, আমি তো কোনো কর্ম জানি না মা। তুমি আমাকে কর্ম শিখিয়ে দাও মা। সত্যি মা বেহুলা, ছোট থেকে বড় হয়েছিস আমাদের রাজপ্রাসাদে, তোকে আমরা কোনোদিন গৃহ কর্ম কাজ করতে দেই। বলি ওরে মা, মা! বেহুলা, আজ জামা তুই শ্বশুরালয়ে। বলি ওরে মা বেহুলা, আজ জামা তুই আজ বাড়ি সন্ধ্যাবেলা ঝাড়ে মাথার কে
সন্ধ্যাবেলায় ঝাড়ে মাথার কি সেই বা নারীর বিয়েতে দুঃখিতে নাই রে। মা গো, আরেকটি কথা মনে রাখিস মা, আর কি কর্ম করবো? জীবা নারী সন্ধ্যাবেলায় রাতে কলার পা আর সেই বানার গীতে মা ওই না ফিরিয়া বাবা গো যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পা মা, সেই বা নারীর গৃহেতে মা সুখেরই। বেশ মা গো, তোমাদের কথা মতো আমি গৃহকর্ম করবো গো। আচ্ছা, যাওয়ার পূর্বে তোমাদের জামাতার হস্তে আমাকে সমর্পণ করে দাও গো। আমি যে চলে যাবো বাবা, আমাকে সমর্পণ করে দাও বাবা, আমাকে সমর্পণ বেশ মা করে দাও। বিমলা বেশ। বাবা লক্ষিন্দর, আজ হইতে মা বিমলাকে আমি তোমার হস্তে তুলে দিলাম। ভালো করে সবই আমার বাবা বাড়ি আরো ঘরে গো বাবা।
গর্বে ধরবে। চাল থেকে চাল কুমড়োকে একদিন আলাদা হতে হয় বাবা, তেমনি নারীদের জীবনে বাবা মায়ের কাছ থেকে একদিন না একদিন চলে যেতে হয়। আমার জানা ছিল না বাবা গো, চারিদিকে শুধু বিদায় ধ্বনি বেজে উঠেছে গো। আমাকে বিদায় করে দাও বাবা, তোমরা আমাকে হাসি মুখে বিদায় করে দাও বলিস রে গো প্রেমা বিহুলা, বাবা। ওই বিদায়ের কথা কখনো বলিস রে। ওই বিদায়ের কথা শুনতে গেলে মনে বড় ভয় হয় রে মা। বাবা কেন জানিস? কেন বাবা? আজ বিদায় কাকে বলা হয় জানিস? কাকে বলে গো? যে ইহলোক থেকে পরলোকে গমন করে বাবা তাকে বলা হয় বিদায়। বাবা তাই বলিস বিদায়ের কথা কখনো বলিস রে। সত্যি বাবা সত্যি। বলছি বাবা আমি আসি গো বাবা, বাবা আমি আসি। ওগো বিদায়ের কথা কখনো বলিস রে। তোমরা আমাকে বিদায় দিতে পারছো না, তোমার বুকের পাঁজরগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তোমরা আমাকে বিদায় দিতে পারছো না। ওগো মা আমি তো চলে যাব, বাবার তো বয়স হয়েছে গো, বাবা বৃদ্ধ হয়েছে। তুমি বাবাকে একটু দেখবে মা। আমি প্রত্যাহ বাবার আমি খোঁজ নিতাম, বাবা কি খাচ্ছে, কোথায় যাচ্ছে। আজ আমি বাবাকে ছেড়ে চলে যাব। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। তোমায় ছেড়ে কেমন করে যাব মেয়েদের জীবনেতে মা আসবে এমন দিন, শোধাবে না কোনো দিন মা তোমার দুধেরি। জীবনেতে মা আসবে এমন দিন, শোধাবে না কোনো দিন মা তোমার দুধেরি। আজ অমন করে
চলো না গো চলো। আর কিছু দূর এগিয়ে গেলে হয়তো আমার মা বেহুলাকে আমি দেখতে পাবো। চলো না একটু এগিয়ে চলো।